আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে নৈমিয়ার মহিষের দইয়ের হাট। তো সেখানে অনেকে বলছে যে আপু ডিটেলসে বলেন। আর এই বাজারটা হচ্ছে বকশীগঞ্জ উপজেলার নৈমিয়া বাজার, মানে অনেক বিখ্যাত আর কি মহিষের দইয়ের হাটের জন্য। আমি অনেকের কাছে দেখছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা এমনকি টিভি চ্যানেল থেকেও গিয়েছে, নিউজ চ্যানেল থেকে গিয়েছে এই নৈমিয়ার মহিষের দইয়ের হাটে। আমরা হয়তো খাইতে পারবো না এই দইটা, কিন্তু ওই বকশীগঞ্জ উপজেলার মানে সব মানুষই এই মহিষের দই খাওয়ার জন্য পাগল। আমাদের উপজেলায় যেমন মিষ্টি দই খায়, তারা কিন্তু এই মিষ্টি দই খায় না। এটা অরিজিনাল দুধ, দুধের মধ্যে আর কিচ্ছু দেওয়া হয় না, না চিনি না লবণ, মানে এমনি খালি দুধ দিয়ে পাতিলে বসায় রাখে। আর এই যে হাড়িতে বিক্রি করে, এই বাইরেটা কিন্তু মহিষের দইয়ের জন্য বিখ্যাত। ভালো একদম অরিজিনাল, একবার অরিজিনাল মহিষের দই আপা, আপনি বিশ্বাস না হন তুলি দেন, চিনি দেন নাই তো। না না, একবার অরিজিনাল মহিষের দই, একবার ননি আলাদা দেন, কিরকম মনে দেখছেন, একবার হাতের তালাতে ঝাঁকি দিলেও করবো না, একবার এটা অরিজিনাল মহিষের দই। আরে এখন তো আপনার বাচ্চার দাম 1,20,000, বাচ্চা তো অনেক বড় বড় হয়ে গেছে। আরে যখন কেমন বাচ্চা বড় হয়ে যায় গা, ওর দুধটা হয় একটু ঘন বেশি, ওর দুধের পরিমাণ একটু কমে, ওর দই আরো ভালো হয়, আরো স্বাদ বেশি হয়। আর আমার তো এখন পরে 8টা মহিষ দিয়ে বাচ্চা বড় হয়ে গেছে, দই এখন ভালো হয়। আর দইয়ের তেনুল দিয়ে দিলেও করবো না, একবারে অরিজিনাল মহিষ। আপনার বাড়ি কই? আমার বাড়ি মুনাবাদে, আমার থানা আছে বকশীগঞ্জে, ইউনিয়ন সাধুরপাড়া, গ্রাম গাজীপাড়া, বাঙ্গালপাড়া। গাজীপাড়া বাঙ্গাল, আমি পশ্চিমে থাকি। দই একবার ইন্ডিয়া করবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওয়াসকরুন। ওয়াসকরুনি। আপনি তো একটা ভালো একটা বিয়ে, মানে সুন্দর নাম আপনার। আমরা তো বিয়ে বেহেশতে এমনি যে গেছেন। না এটা কোয়া যাবে না, আমরা পাবো। হ্যাঁ। জানালা মালিক আল্লাহ, শুভ আল্লাহ আমাকে দেখছে। না দাদা, আমার সর্বোচ্চ 10 কেজি দাম, ছোড়া তা দিয়ে আমার গাড়ি ভাড়ায় দৈনিক 2,000 দেওয়া লাগবে, বুঝেন নাই? বড় তা আবার দিতাই অনেক কেজি কত? আবার 200 টাকা কেজি। 200 টাকা কেজি। নেন, ভালো দই হবো, আসছেন আসার দ্বারাই নিয়ে যান, দই ভালো আছে। তে নিবো কেমনে? এই বরেম পাওয়া যায় তো, এই যে এই দেখেন বরেম ব্যস্ত আছে, নিয়ে যান, নেন দই ভালো আছে। এই মহিষের দইয়ের হাটটা প্রতি সপ্তাহের শনিবার আর হচ্ছে মঙ্গলবার বসে। মঙ্গলবার আর শনিবার গেলে আপনারা সেখানে দেখতে পারবেন অনেক অনেক মানুষ মহিষের দুধের দই নিয়ে বসে আছে, অনেকগুলো হাঁড়ি নিয়ে। আপনারা যদি খাইতে চান তো বললেন, আমি নিয়ে দিতে পারি, কিন্তু মানে এটা আমার খাতির বিষয়, আমি কিন্তু কোনো বিজনেস বা ব্যবসা করতেছি না। খাইতে চাইলে বলতে পারেন, আমি খাওয়াবো। বকশীগঞ্জ যেহেতু আমার শ্বশুর বাড়ি, তাই এই দই সম্পর্কে আমি অনেক কথাই শুনছি। এই দই যখন আমি প্রথম গিয়েছিলাম শ্বশুর বাড়ি, আমাকে দিয়েছিল, আমি অনেক খুশি হয়েছিলাম যে দই, অনেকটুকু দই দিছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমি দই খাইতে পারি নাই। দই মানে আমি ভিতরে, মানে মুখে দেওয়ার পরে ভিতরেও নিতে পারি না, ফেলতেও পারি না, এমন একটা অবস্থা। মানে টক দই আছে না, টক দইয়ের মতো। আর এই দই নেওয়ার জন্য মানে আপনারা যদি পুরো হাঁড়ি নেন, হাঁড়ি তো আপনাকে দিব না, তারা বলে তাওয়া, এই মানে দই যেটার মধ্যে রাখা আছে না, এটা তাওয়া। তো আপনার বয়াম কিনে কেমনে যেন লাঠি দিয়া পরীক্ষা করে? লাঠি দেওয়া লাগবে না আপা, আমগর গুলা পানি বাইরে হবে। আপনার বাড়ি কই? আমার বাড়ি জাগিরপাড়া। চিনো? কত? জাকিরপাড়া। জাকিরপাড়া কই হইলো? বেরুর সরের কাছে। অনেক দূরে থেকে পানি হলে নিলাম না, দই তো বেচি, পানি নাই কে, দই খাওয়ার পরে পরে যে আরেক কেজি না, আরেক কেজি আমার কাছে। তোমরা তো খাও, তোমরা খাইতে পারো না? নাকি 1 কেজি? না, হাফ কেজি আপা। তাই 1 কেজি দেন। 1 কেজি নেন, 1 কেজি দেন। একটা দইতে কি হবে? দুইটা দে, তফাৎ করে দেবো। তো সবার দাওয়াত রইলো আমার শ্বশুর বাড়ি বকশীগঞ্জ, আইসেন আমাদের বাড়িতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।